যে চাঁদাবাজদেরকে একদিকে যারা ছেড়ে দিচ্ছে, আর একদিকে দেখি যে এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্র দলকে নিয়ে এসে প্রক্টর অফিসে নাটক মঞ্চায়ন করছে। আমরা মনে করি প্রক্টর স্যার, আপনি একজন সম্মানিত ব্যক্তি, জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সেখানে রেসপেক্ট জানিয়ে বলছি, আপনাদেরকে কোনো দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেই নাই। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের প্রতি বায়াস হতে থাকেন, তাহলে আপনাকে টাইনা নামাইতে আমাদের সময় লাগবে না। আমরা আশা রাখবো আপনাদের এই বায়াসনেস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, শিমুল কুম্ভরগারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা যারা জড়িত ছিল, যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ছিনতাইকারীরা যে ছুরিকাঘাত করার মতো দুঃসাহস দেখিয়েছে, এর মধ্যে যাদের গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির সামনে প্রকাশ্যে এনে প্রক্টোরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, তারা সেই দিন এই আরিফ ফয়সালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই চিন্তায়ের ঘটনা দেখতে হইতো না। এর দায় সম্পূর্ণভাবে প্রক্টোরিয়াল অফিসকে নিতে হবে, প্রক্টর স্যারকে নিতে হবে, নিয়ে জাতির সামনে প্রকাশ্যে, শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত, গতদিন যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সরোয়ার্দী উদ্যানে, আগে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটাইতো ছাত্রলীগ ঘটাইতো, ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী দিয়ে এই ধরনের চিন্তায় ঘটাইতো। ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্বগত কেউ নাই, এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি। এইরকম করে সেই আগের চিন্তায়ের দায়িত্ব, আগের চাঁদাবাজির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অভ্যুত্থানের সপক্ষের শক্তি হিসেবে জানতাম। আমরা এই ধরনের আচরণ তাদের কাছে প্রত্যাশা করি নাই। আমরা আশা রাখবো এই চাঁদাবাজির সাথে, এই ছিনতাইয়ের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত ছিল, ছাত্রদলের বিভিন্ন হলের আহ্বায়ক সদস্য সচিবের নামও শোনা যাচ্ছে যে তারা নাকি এই আপোষ সফার সাথে জড়িত ছিল। যারা যারা এইসব শেল্টার দিয়েছে, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, ছাত্রদলের সেই সমগ্র সিন্ডিকেট চূর্ণপট্টি থেকে রাঘব বোয়াল, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে।